স্পষ্ট বলতে চাই, চরমনাই যাওয়ার পরে একজন মানুষ আগে নামাজি ছিল, এখন নামাজ ছেড়ে দিয়ে গাঞ্জা ধরছে, এমন ডকুমেন্টস কেউ দিতে পারলে 1 লক্ষ টাকা তাকে পুরস্কার দিব। দ্বীনের মোহাব্বত এখানে উপস্থিত হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা ফরিয়াদ করব, আল্লাহ তাআলা আজকের এই বসা, এই মুজাহাদা, এই কষ্ট আমাদের জন্য যেন কাল আখিরাতের জিন্দেগিতে নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন। সকলে বলি আমিন। আমি ভূমিকা ছাড়াই আলোচনার মধ্যে যেতে চাই। মূলত নসিহত আমরা আমিরুল মুজাহিদিনের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। আমাদের রূহের খোরাক আমরা সংগ্রহ করবো ইনশাআল্লাহ, সেই আশায় আমরা এখন উপস্থিত হয়েছি। বিশেষ করে আমি বলতে চাই, মূলত ওয়াজ মাহফিলের মূল উদ্দেশ্যই হলো ঈমান তৈরি করা। কি উদ্দেশ্য ভাই? এখানে আসি মূলত আমরা ঈমানের ব্যাটারিতে চার্জ দেওয়ার জন্য। এ কারণেই আমাদের মরহুম শায়েখ যারা চলে গেছেন, এই তরিকার যারা মুরব্বী ছিলেন, তারা এই চার্জ যেন ঠিক থাকে, ঈমানের উপরে যেন মানুষ ইস্তেকামত থেকে চলতে পারে, এজন্য কত সুন্দর পদ্ধতি রেখেছেন। মূল হেডকোয়ার্টার বছরে 2 বার চরমনাইয়ের অগ্রহায়ণ এবং ফাল্গুনের মাহফিল। এখানে কোন আল্লাহর বান্দা 3 দিন 3.5 দিন যদি ঘুরে আসে, আমি আশা করি এবং গ্যারান্টি দিয়ে এটা বলতে পারি, যত শক্ত দিলের মানুষ হোক না কেন, এই 3 দিন 3.5 দিন ঘুরে আসলে কিছুটা হলেও তার ঈমানের পরিবর্তন আছে না নাই? কিছু না হলেও অন্তত পক্ষে যেই কয়দিন থাকে ওই কয়দিন জামাতে নামাজ হয়, 1 মিনিটও অহিতু নষ্ট হয় না। বয়ানের যে ফাঁকের সময়টা থাকে, এই সময়টা অহিতু যায় না, বরং সেটাও জিকিরের মাধ্যমে সময় অতিবাহিত হয়। শুধু তাই নয়, ওখান থেকে যে চার্জ নিয়ে আমরা আসি, এই চার্জ যেন নষ্ট না হয়, এজন্য আবার মাসিক ইজতেমার ব্যবস্থা করা হয়েছে। যেখানে বছরে 2 বার এসেছেন, এবার এলাকায় যাওয়ার পরে প্রতি মাসে 1 বার আবার সবাই জমায়েত হয়ে এই ঔষধগুলো সেবন করবেন। তাহলে চার্জ ঠিক থাকবে, ঈমানের উপরে চলাটা সহজ হবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকাটাও সহজ হবে। আবার 1 মাস পর উপস্থিত হওয়াটা, মাঝখানে অনেক গ্যাপ, লম্বা সময়। এই জন্য 3 নম্বর ঔষধ হিসাবে আবার সাপ্তাহিক তালিমি জলসা, যাতে করে লম্বা সময় গ্যাপ না থাকে। এই জন্য প্রতি সপ্তাহে 1 বার আবার একত্রিত হয়ে ঔষধ সেবন করা, যাতে করে শয়তান ওয়াসওয়াসা দিতে না পারে। আবার সপ্তাহে 1 দিন, এটাও অনেক লম্বা সময়। এর জন্য আবার ঔষধ বাতিয়েছেন, না সপ্তাহে 1 দিন বসলে হবে না, বরং প্রতিদিন সকাল সন্ধ্যা 2 বার ঔষধ সেবন করতে হবে, আল্লাহকে নিয়ে বসতে হবে, তাহলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা যাবে। সকাল সন্ধ্যার মাঝে অনেক গ্যাপ সময় আছে, তখনও শয়তান ওয়াসওয়াসা দিতে পারে। শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার জন্য, ঈমানের উপর ইস্তেকামত থাকার জন্য তুমি নসিহত গ্রহণ করতে হবে। অর্থাৎ বুজুর্গ ওলামা ইকরামদের অনেক নসিহত কিতাব রয়েছে, এই কিতাব পড়লে অনেক ইলম অর্জন হয়, অনেক শিক্ষাও হয় এবং দিলের খোরাক হয়, শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার সহজ হয়। কত সুন্দর করে সিস্টেমে ঔষধ বাতিয়েছেন, কিন্তু সেটা নিয়েও আজকে সমাজের মধ্যে বিভিন্ন সমালোচনা আছে না নাই? অর্থাৎ একটা কথা আছে, দেখতে নারী চলন বাঁকা। যদি আপনাকে পছন্দ নাই হয়, তাহলে যত ভালো কথাই বলেন না কেন, ওইটা আমার কাছে ভালো লাগবে না। ভালো লাগুক চাই না লাগুক, আমি স্পষ্ট বলতে চাই, চরমনাই যাওয়ার পরে একজন মানুষ আগে নামাজি ছিল, এখন নামাজ ছেড়ে দিয়ে গাঞ্জা ধরছে, এমন ডকুমেন্টস কেউ দিতে পারলে 1 লক্ষ টাকা তাকে পুরস্কার দিব। আছেন এরকম কেউ? আগে রোজা রাখতো, এখন রোজা ছেড়ে দিয়েছে, এরকম কোন ডকুমেন্টস আছে?
চরমনায় যাওয়ার পরে গোমরা হয়ে এখন ভিন্ন রাস্তায় চলে, নামাজ রোজা ইবাদত বন্দেগী কিছুই নাই, এমন রকম প্রমাণ আছে নাকি কারো কাছে? না, বরং এরকম প্রমাণ লক্ষ লক্ষ আছে। আগে নাম করা ডাকাত ছিল, এখন নাম করা আল্লাহওয়ালা হয়েছে, ঠিক না বেরি জোরে বলেন? আগে নাম করা গাঁজাখোর ছিল, এখন নাম করা জাকিরিন হয়েছে, ঠিক না বেরি জোরে বলেন? আগে ইসলামের ঘোর বিরোধী ছিল, এখন ইসলামের 1 নাম্বার দাঈলুল্লাহ হয়েছে। আগে হাতের মধ্যে মদের বোতল থাকতো, এখন হাতের মধ্যে চরমনায় যাওয়ার পরে, আল্লাহওয়ালাদের সোহবতে যাওয়ার পরে এখন হাতের মধ্যে তসবিহ উঠেছে, এমন প্রমাণ বাংলায় হাজারো লক্ষ আছে না নাই? তাহলে হয়তোবা তোমার ডাক্তার ভালো না লাগতে পারে, এর মানে যে ডাক্তার খারাপ, এই থিওরি ভুল। হয়তোবা তোমার কাছে ঔষধ ভালো না লাগতে পারে, এর মানে সেই ঔষধ খারাপ, এই থিওরি ভুল। কারণ সবাইকে সব ঔষধে ধরবে না, সব রোগ সব ডাক্তারের কাছে গিয়া সেটা আরোগ্য হবে না। তবে আমরা এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই ডাক্তারের কাছে যাওয়ার পরে অধিকাংশ মানুষ আরোগ্য লাভ করেছে, ঠিক না বাড়ি জোরে বলেন? এজন্য ভালো ডাক্তার আরো হাজারো আছে, আমরা কারো বিরুদ্ধে বলি না, কিন্তু এর মানে এটাই নয়, আমরা এটা বলি না যে চরমনাই হক আর কেউ হক না, না এই কথা আমরা বলি না। কারণ কেউ যদি বলে আমি ভালো, তাহলে এর দ্বারা বোঝায় আমি একাই ভালো, আর কেউ ভালো না। কিন্তু আমরা কখন এটাই বলি না যে চরমনাই হক আর কেউ হক না, এটা বলি না। আমরা বলি বাংলাদেশের মধ্যে হক দরবার, হক ওলামা একরাম, পীর মাশায়েখ বহু আছে, তার মধ্যে উল্লেখযোগ্য দরবার হলো চরমনাই, ঠিক না বাড়ি জোরে বলেন? আমরা কাউকে ডিনাই করে আমারটা সহজ, আমারটাই সঠিক এইটা প্রমাণ করতে চাই না, বরং ভালো আরো হাজারো থাকতে পারে, কিন্তু আমারটা ভালো এর প্রমাণ হাজারো আছে না নাই? শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে নসিহত করেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন সত্যবাদী আল্লাহওয়ালা মানুষের সঙ্গে হয়ে যাও। কাজী বাংলায় একটা প্রবাদ আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। শুধু তাই নয়, প্রতিনিয়ত নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে আবেদন করি আমরা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রতিনিয়ত নামাজের মুসাল্লায় দাঁড়াইবার পর সূরা ফাতিহা তেলাওয়াতের মধ্যে আল্লাহর কাছে আবেদন আছে না নাই? কি বলছি এটা হুজুরে বুঝুক আর হের আল্লাহ বুঝুক, আমি তো মানুষকে দেখানোর জন্য, সামাজিকতা ঠেক দেওয়ার জন্য নামাজে দাঁড়াইছি। নামাজের মুসাল্লায় দাঁড়াই আল্লাহর কাছে আমরা যে কমিটমেন্ট করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। এই যে প্রতিনিয়ত আল্লাহর কাছে আমরা যে কমিটমেন্ট করি, যে ওয়াদাবদ্ধ হই, কিন্তু এই সমাজের মধ্যে শতকরা 70 থেকে 80% মানুষ মসজিদ থেকে বের হওয়ার পরে এই কমিটমেন্ট, এই ওয়াদা ঠিক রাখে না। কারণ তারা মসজিদ থেকে বের হই, তারা এই কথাই বুঝাইতে চায়, মসজিদে বৈশা হুজুরও একটা মনোরকম বুঝ দিছি, আল্লাহরও বুঝ দিছি, এখন মসজিদ থেকে বের হওয়ার পরে যা করব সব করব আমার মন মতো। এরকম লোক আছে না নাই? তাহলে আমরা আল্লাহর কাছে প্রতিনিয়ত আবেদন করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথে পরিচালিত করেন। সরল সঠিক পথ কোন রাস্তা, এইটা বলতে গিয়ে আমরা সামনের দিকে আবার আলোচনা করি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের প্রতি আপনার রহমত, করুণা, দয়া বর্ষিত হয়, যাদের উপর আপনি রাজি এবং খুশি আছেন, তাদের পথ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যারা গজবে পতিত এবং পথভ্রষ্ট, ওই সমস্ত মানুষদের পথ নয়।
তা আল্লাহর কাছে আমরা প্রতিনিয়ত নামাজের মুসাল্লায় দাঁড়ায় যে কমিটমেন্ট করি, এই কমিটমেন্ট গুলো আমাদের যদি ঠিক থাকতো, এই ওয়াদাগুলো যদি আমার ঠিক থাকতো, তাহলে এই সমাজটাও একটা জান্নাতি পরিবেশে রূপান্তরিত হয়ে যেত। তাহলে বন্ধু এখান থেকে জবাব হলো, আমরা বলতেই তরিকার সাথে সম্পৃক্ত হয়েছি দুনিয়ার কোন লাভের উদ্দেশ্যে নয়, ঠিক না বেঠিক জোরে বলেন? আমরা চিশতিয়া সাবরিয়া তরিকার সাথে সম্পৃক্ত হয়েছি দুনিয়ার কোনো স্বার্থ হাসিলের জন্য নয়, দুনিয়ার কাউকে রাজি খুশি করার জন্য নয়। এই তরিকার সাথে সম্পৃক্ত হয়েছি একমাত্র রাজি খুশি করব কাকে? আওয়াজ দিয়া বলে, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর ভালোবাসা অর্জন করার জন্য মূলত এই তরিকার সাথে সম্পৃক্ত হয়েছি। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রকম নির্দেশনা দিয়েছেন, ওই নির্দেশনার আলোকে আমাদের যারা আমির রয়েছেন, আমাদের যারা শায়েখ রয়েছেন, আমাদের যারা মুরব্বী রয়েছেন, আমাদেরকে ওই অনুযায়ী সবক বাতায় দেয়, ওই অনুযায়ী আমাদেরকে রাস্তা দেখায় দেয়, ওই কোরআন হাদিস অনুযায়ী আমাদেরকে যে পথ বাতায় দেয়, ওই পথ অনুযায়ী আমরা চলার জন্য চেষ্টা করি। এর মানে পীর সাহেব চরমনায়ের ব্যক্তিগত মন করা ইসলাম পরিপন্থী কোনো কথা আমরা মানার জন্য যাই নাই। আর পীর সাহেব চরমনায় ইসলাম পরিপন্থী কোনো হুকুম আমাদেরকে কখনো দিয়ে থাকেন না। কাজী বন্ধের জন্য আমি এক নম্বর আপনাদেরকে বলতে চাই, সমালোচনা করলেও যদি দেখিয়া সমালোচনা করা যায় সেইটা আরো গ্রান্টেড বেশি হয়। সমালোচনা করলেও যদি দেখিয়া সমালোচনা করা যায় সেইটার গ্রহণযোগ্যতা কম না বেশি? তাহলে আমি বলবো, যারা সমালোচনা করতে চান অথবা যারা মহাব্বত করেন, প্রথমেই আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদেরকে জানাতে চাই, এই তরিকার সাথে যারা সম্পৃক্ত হয়েছে নতবা হতে পারেন নাই, আমি আপনাদের সবাইকে প্রথমেই একটা ওয়াদা, একটা কমিটমেন্ট আপনাদের কাছ থেকে নিতে চাই। কারণ নেক কাজের জন্য বান্দা যখন থেকে নিয়াত করে, ওই থেকে বান্দার আমল নামায় সওয়াব দিয়ে দেন কে? তাহলে নেক কাজের জন্য নিয়াত করতে রাজি আছি না নাই? তাহলে এক নম্বরে আমি আপনাদেরকে দাওয়াত দিতে চাই, আগামী 27, 28, 29 নভেম্বর চরমনায়ের অগ্রহায়ণের মাহফিল চলে আসছে। আর চরমনায়ের মাহফিল চলে আসলে আল্লাহর পাগলেরা বাড়ি বসে থাকতে পারে না, তাদের হৃদয়ের মধ্যে জালজালা সৃষ্টি হয়ে যায়, ঠিক না বেঠিক জোরে বলেন? এখনই অনেকের মনের মধ্যে জালজালা সৃষ্টি হয়ে গেছে, কখন ওই ময়দানে চলে যাব। কাজী আমি বলতে চাই, যারা মুজাহিদ আছেন এবং যারা আম মানুষ আছেন, সবার জন্য আমি প্রথমেই নিয়াতটা করাতে চাই, আগামী 27, 28, 29 নভেম্বর চরমনায়ের অগ্রহায়ণের মাহফিলে কারা কারা যাওয়া নিয়াত করতে পারি? হাতটা আল্লাহকে দেখায় দেই, জায়গায় রাখি, হাতটা জায়গায় রাখি, হাতটা জায়গায় রাখি, হাতে নাড়া দেই, হাতে নাড়া দেই, সবাই নাড়া দেই। আল্লাহ আপনি আমাদের সবাইকে যাওয়ার মতো তৌফিক দান করে দেন। যাদের অর্থ নাই অর্থের ব্যবস্থা করে দেন, যাদের হাজারো সমস্যা আছে সমস্যাকে সমাধান করে দেন। সকল বাধা অতিক্রম করে ওই জাকিরিনদের মজলিস আমাদেরকে যাওয়ার মতো তৌফিক দান করেন। সবাই বলি আমিন। রাগ করছেন আপনারা? বেজার হইছেন? হুজুর একটা আটকে মাহফিল দিয়ে দিল নাকি? এটা কি আমরা কি করছি? নিয়াত করেছি নাকি? নিয়াত করেছি ইনশাআল্লাহ নাকি? আল্লাহ যদি আমাদের তৌফিক দেয় যাব। তবে এই যারা নিয়াত করেছি, এই নিয়াত থেকে আপনারা আমার আমল নামায় যাওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিনিয়ত ফেরেশতার মাধ্যমে সওয়াব লেখার ব্যবস্থা করে দিবে। কাজে এজন্য আমাদেরকে বুঝতে হবে, আমরা সব সময় আল্লাহওয়ালাদের সোহবতে, জাকিরিনদের সোহবতে, নামাজিওয়ালার সোহবতে, ওলামা একরামদের সোহবতে যদি থাকতে পারি, সৎ সঙ্গে যদি চলতে পারি, ফায়দা আছে না নাই? সবচেয়ে বড় ফায়দা হলো, আমি অনেক সময় বলে থাকি, এই যে আমাদের চরমনাইতে আমরা যারা জিকির করি, জিকির নিয়েও অনেকের সমস্যা আছে, বিভিন্ন রকম কথাবার্তা বলে, আছে না নাই? আমরা একটু জোরে জিকির করি, এটাও অনেকে সহ্য করতে পারে না। কিন্তু জিকির আস্তেও করার সুযোগ আছে, জোরে করার সুযোগ আছে, যার যেইভাবে ভালো লাগে সেভাবে সুযোগ আছে। তবে আমি এখান থেকে কথাটা বুঝাতে চাই, মূল কারণ হলো জিকির আস্তে হোক আর জোরে হোক,
মজলিসের মধ্যে আমরা জোরে করি, কিন্তু সব সময় তার আমরা জোরে করি না। একাকী যখন থাকি, হাঁটতে চলতে যখন চলি, তখন তো আস্তে আস্তে জিকিরের আমল করি। তাহলে আমরা আস্তেটারও আমল করি, জোরেটারও আমল করি। তবে এখানে মূল একটা কথা হলো, আস্তে হোক আর জোরে হোক, জিকির কম হবে না বেশি হবে? ফতুয়া নিয়ে পড়ে থাকলে হবে না, বরং জিকিরের পরিমাণ বাড়াতে হবে, এটাই আমাদের মূল উদ্দেশ্য। কিন্তু আপনি ফতুয়া দিতে দিতে যদি জিকির করারই টাইম না পান, তাহলে এটা লাভ হইল না লস হইল? ব্যবসায় তো পুরাটাই লস। এক্ষেত্রে আমি একটা উদাহরণ দিয়ে থাকি। উদাহরণ হলো, আমাদেরকে যে জিকিরের কথা বলা হয়েছে, মূলত জিকির তো পীর সাহেব চরমনাই বলেন নাই। জিকিরের হুকুম দিয়েছেন কে? জোরে কোন? আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে নসিহত করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। মানে তাকবীর আওয়াজই পর্যন্তই নাকি? আচ্ছা, মনে এই আওয়াজে কি নাস্তিক মুরতাদদের হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হবে নাকি? মুসলমানদের মূল পাওয়ারই তো তাকবীরের মধ্যে, ঠিক না বেটি? জোরে বলেন। এই তাকবীর ফেরাউন সহ্য করতে পারে নাই, এই তাকবীর নমরুদ সহ্য করতে পারে নাই, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এই আল্লাহর বরত্বের তাকবীর কেউ সহ্য করতে পারে নাই। এমনকি বাংলাদেশের মধ্যে বিশ্বাস তাসলিমা নাসরিন সেও সহ্য করতে পারে নাই। বোরকার বিরোধিতা করে বোরকা পরেই তারপরে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, ঠিক না বেটি? জোরে বলেন। বাংলাদেশে আসার মতো দুঃসাহস আর কোনোদিন দেখাতে পারে নাই। কিছুদিন আগেও আমাদের থেকে বিদায় নিয়েছেন যারা আমাদের ঘাড়ের উপরে চেপে বসেছিলেন, আমাদের শায়েখে চরমনাই এবং আমিরুল মুজাহিদিন। লক্ষ লক্ষ মানুষ ঢাকার রাজপথে যখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে রাজপথে কম্পন সৃষ্টি করেছিলেন, পালাতে বাধ্য হয়েছে, থাকতে পারে নাই, ঠিক না বেটি? জোরে বলেন। আজ মুসলমানের মূল পাওয়ার শক্তি হলো আল্লাহু আকবারের আওয়াজের শক্তি, ঠিক না বেটি? জোরে বলেন। কাজে আমি বলতে চাই, দল মত নির্বিশেষে আমাদের আল্লাহ এক, আমাদের রসুল এক, আমাদের কোরআন এক, আমাদের ইসলাম এক, আমাদের পরকাল এক। আমাদের মধ্যে কোনো আল্লাহর ক্ষেত্রে ভেদাভেদ নাই, রসুলের ক্ষেত্রে কোনো ভেদাভেদ নাই, ইসলামের ক্ষেত্রে কোনো ভেদাভেদ নাই, দেশের ক্ষেত্রে, দেশের মোহাব্বতের ক্ষেত্রে কোনো ভেদাভেদ নাই। দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে যদি আমরা এই তাকবীরের আওয়াজ তুলতে পারি, এই বাংলার জমিনে আজকে যারা ইসলামকে নিভাই দিতে চায়, কোরআনের দাওয়াতকে বন্ধ করতে দিতে চায়, আলেমদেরকে জমিন থেকে উৎখাত করতে চায়, ওদের জায়গা বাংলার জমিনে হবে না, ওরা পালাতে বাধ্য হবে, ঠিক না বেটি? জোরে বলেন। কাজী তাকবীর দেওয়ার দরকার আছে না নাই? তাহলে সামনে পিছে এবং ডানে বামে যে যেখানে আছেন, শরীরের সব শক্তিটুকু ছেড়ে দিয়ে আরো জোরে চিৎকার দিয়া বলি আল্লাহু আকবার। হয় নাই, পিছনের ভাইরা বলে নাই, এরা চিন্তা করছে বিপদ আপদ যা যা সামনে দিয়ে যাক, কি কন? আচ্ছা, সামনের লোকে তাকবীর দিলে পিছনের লোকের সব ওই গুণী কথা কয় না? তাহলে এবার দেখবো আওয়াজ সামনে হয় না পিছে হয়। এবার আরো জোরে শরীরের সব শক্তি রেখে চিৎকার দিয়া বলি আল্লাহু আকবার। হয় নাই, মুষ্টিবদ্ধ হাত জাগায়া, হাত উপরে জাগায়া, মুষ্টিবদ্ধ হাত সবাই জাগাই, মুষ্টিবদ্ধ হাত জাগাই। এবার সবাই আরো জোরে বলে আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। তাহলে ইসলামের ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি না নাই? দেশের ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকতে রাজি আছি না নাই? না না, এইখানে থাকা যাবে না। হুজুর সূরা কলমা যা শিখান, তালিমি জলসা শিখান, মসজিদে মাহফিলে বয়ান যা করেন, মাটির নিচের বয়ান করেন, কোনো সমস্যা নেই, কিন্তু উপরের কথা কইয়েন না। কি কথা বল না কেন? উপরের কথা আপনারা বলবেন না কেন? আপনাকে মসজিদে 5,000 টাকা বেতন দেই, 6 মাস বাকি, সমস্যা কি আপনার? আপনারা তো দাওয়াত দিলে বাসার বড় মুরগিটা লালন পালন করে এটা তো আপনারই খাওয়াই, যাওয়ার সময় 100 টাকা হাদিয়াই দেই, আবার দোয়া করেন আমাদের ফ্যামিলির মধ্যে যারা আছে, জিন্দা আছে, মুর্দা আছে, বেশ আপনাদের কাছে তো দোয়া করা, উদ্বোধন করবেন, দোয়া করবেন, আখিকায় দাওয়াত পাইবেন, ছাগল জবাইতে দাওয়াত পাইবেন, গরু জবাইতে কোরবানির সময় দাওয়াত পাইবেন, ইমামতি করবেন, কোনো সমস্যা নাই, একতে দায়িত্ব বিহাজাল ইমাম। কিন্তু অন্যদিকে যাইয়েন না, তাহলে আমাদের রিজিকে হাত পড়বে। কি কথা বল না কেন? এই ঠিকের পিছনে শুধু যারা এই কাজ করে তারা দোষী না, বরং আমরা 1 নম্বরের দোষী। এখন একটু গায়ে বাজছে নাকি?
সমস্যাটা কি? সমস্যা হলো সমাজের সবচেয়ে খারাপ মানুষগুলোকে আমরাই প্রমোট করে থাকি। সমাজের খারাপ মানুষগুলোকে আমরাই সবার সামনে সম্মানিত উপলক্ষে সামনে উপস্থাপন করে দেই। সালিসি ব্যবস্থার জন্য কোন ইমামকে ডাকি না কেন? এরা তো 500 খাওয়ান যাইবে না। যে ডাকমো এমন জোনারে রাস্তা দ্বারা এদের মা বাপ তুল্লা গালি দিতে পারে, যে সকাল সন্ধ্যা মাথা টাল থাকে। এই টাল থাকে কি খাইলে জানেন দি? হ্যাঁ, ভালো জিনিস খায়, 2 অক্ষরে। কি বলতে পারেননি? বাবা কি খায়? এটা খাইলে বলে শরীরে 1 জনে 10 জনা শক্তি পায়। রাস্তার মাঝখানে খাম্বা দেখে এইটার গান করছে, কেটে উঠলে ফালাই দেওয়া লাগে, মারাত্মক শক্তি পায়। এই শ্রেণীর মানুষকে আমরা সব সময় সামনে দিয়ে থাকি, সমাজের ভালো মানুষগুলোকে আমরা মূল্যায়ন করি না কেন? ভালো মানুষগুলো যদি সামনে আসে তাহলে আমার দুর্নীতি চলবে না, আমার ব্যক্তির স্বার্থ হাসিল হবে না। কারণ অথচ আমাদের উচিত ছিল সমাজের সবচেয়ে শিক্ষিত মানুষগুলো, ভদ্র মানুষগুলো, সবচেয়ে আল্লাহওয়ালা মানুষগুলো, নামাজি মানুষগুলোকে বিচারের জন্য ডাকা, সমাজের নেতৃত্বের জন্য ডাকা, সামাজিক ভদ্র মানুষগুলোকে আমাদের নেতা হিসাবে গ্রহণ করা। কিন্তু আমরা সেই দিকে না গিয়ে আমরা বলি না, ভালো মানুষগুলো তো রাস্তায় নামার দরকার নাই। আর ভালো মানুষ চিন্তা করে আমাদের সমাজে কোনো স্থান নাই, এরা সব ঘরের মধ্যে ঢুকে গেছে। আর সমাজের নিকৃষ্ট মানুষগুলো রাস্তায় বের হয়ে আসার কারণে 16 বছর পর্যন্ত আমরা এই জাতাকলের মধ্যে নিষ্পেষিত ছিলাম। আবারও যদি এই রাস্তায় হাঁটেন 16 বছর নয় 32 বছরে এড়াইতে পারবেন না, এই গজবে আবারও পড়া লাগবে। ছোট মুখে বড় কথা বলে গেলাম।